প্রকৃতি কি খেলা, বুঝলেন? 20 মিনিট আগেও মনে হয়েছে যে যে পৃথিবীর যেখানেই থাকো বাঁচার কোনো উপায় নেই। 5 মিনিট আগে ওই অবস্থা ছিল। দেন কি সুন্দর প্রকৃতির রূপ কিভাবে সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। আর আয়ের উপরে দেয় আল্লাহ কি দুর্ঘটনাতে বাঁচাইছে আল্লাহ। দেন ফ্লোটিং এর অবস্থা, আমি তো এইলো ফ্লোটিং এর অবস্থা, আল্লাহ বাঁচাইছে। ফ্লোটিং ওই সাধু আসছিল, ফ্লোটিং সাধু আসছিল। এই বড় বড় ইট দিয়া ইয়া করে রাখছিলাম, দেখছেন ইটের কি করছে? এই যে দেন ইটের কি করছে, এই যে আল্লাহ তো বাঁচানোর মালিক। যে ইট এনো আয় বসছে, এই লো অবস্থা দেখছেন। আমি তো সময় মতো আইছি, আল্লাহ বাঁচাইছি। হ্যাঁ দেখি ফ্লোটিং ওই সাধু ঝুলতাছে, এই সাধু ঝুলতাছে। তো এই ইটগুলা এখন এই বেসিংটার উপরে দিয়ে দিব। আর ফ্লোটিং এবার বান্ধুম আপনার এই যে চার কোনায়, গ্রিলের চার কোনায়, তাহলে ইট লাগতো না। ওই দেন সূর্য উঠতে আছে গা, কিন্তু কখন আর সূর্য উঠতে আছে গা। এরকম সমস্যা মাঝে মাঝে ছোট থাকতে হইতো, যখন ক্ষেত নিরাইতে যাইতাম তখন তখন তো ধান খেতে আপাতা ভইরা থাকলে উড়ে লয়ে যেত গা, বুঝছেন? প্রথম ঠেলা তো ডেরাটা লয়ে যেত গা, ওই যে মিশিংটা তাহে ডেরা, ওই ডেরারে উড়াই লয়ে যেত গা। তখন 2-3 বার ধান খেত আপাতা পাচ্ছি আর কি। আজকে আমার এরকমই মনে হইতেছিল। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, যে যেখানে থাকেন নিরাপদে থাকেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি ভাত খাই নাই এখনো, যে কাজটি গুছায় গিয়ে সেটা ভাত খাম। বাঁচানোর মালিক আল্লাহ।